नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আমি আলোচনা করতে চলেছি এমন 7টি কাহিনীর কথা যা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার খারাপ সময় চলাকালীন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, একটা কথা সর্বদা মনে রাখবেন, জীবন কখনোই সোজা রেখায় চলে না। সুখের পাশাপাশি দুঃখ, বিপদ এবং সমস্যাও আসে, কিন্তু মনে রাখবেন খারাপ সময় চিরস্থায়ী নয়। শ্রীকৃষ্ণ পাঠে আমরা এমন অনেক কাহিনী পাই যা আমাদের খারাপ সময়ে সাহস জোগাতে পারে। এই 7টি কাহিনী যা আমি আজকে বলবো, মনে রাখুন যখন আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রথম কাহিনী আমি বলবো প্রহ্লাদকে নিয়ে। হিরণ্যকশিপু একজন অত্যাচারী রাজা। তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণু ভক্ত হওয়ার জন্য নির্যাতন করেছিলেন, কিন্তু প্রহ্লাদ তার বিশ্বাসে অটল ছিলেন এবং বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন। দ্বিতীয় কাহিনী দ্রৌপদী পাণ্ডুবদের স্ত্রী সভায় অপমানিত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিলেন। তৃতীয় কাহিনী অর্জুনকে নিয়ে। মহাভারত যুদ্ধের শুরুতে অর্জুন ভীত হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দিয়েছিলেন এবং তাকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। চতুর্থ কাহিনী গজেন্দ্র। এক হাতি একটি কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছিল। গজেন্দ্র বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন এবং বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন। পঞ্চম কাহিনী ধ্রুব একজন ছেলে, তার পিতার দ্বারা তাড়ানো হয়েছিল। তিনি বনভূমিতে তপস্যা করেছিলেন এবং বিষ্ণুর দর্শন পেয়েছিলেন। মীরা একজন রানী, কৃষ্ণের প্রতি ভক্ত ছিলেন। তার স্বামী এবং শ্বশুরবাড়ি তাকে কৃষ্ণের ভক্তি ত্যাগ করতে বাধ্য করেছিলেন, কিন্তু মীরা তার ভক্তিতে অটল ছিলেন। রাম একজন রাজপুত্র, বনবাসে পাঠানো হয়েছিল। তার স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করেছিলেন। রাম সীতাকে উদ্ধার করতে লড়াই করেছিলেন এবং রাজ্য ফিরে এসেছিলেন। এই কাহিনীগুলো আমাদের শেখায় যে খারাপ সময় চিরস্থায়ী নয়। বিশ্বাস, সাহস এবং ধৈর্য ধরে আমাদের যে কোনো বিপদ অতিক্রম করতে হবে এবং আমরা তা করতে পারি। শ্রীকৃষ্ণ সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের রক্ষা করেন। এবার আমি কিছু উপায় বলবো যা থেকে আপনি আপনার খারাপ সময় থেকে দ্রুত গতিতে বেরিয়ে আসতে পারবেন। সেটি হলো শ্রীকৃষ্ণের নাম জপ করুন, ঈশ্বরের নাম জপ করুন, ভক্তিমূলক গান শুনুন, ধ্যান করুন, প্রয়োজনে অন্যের সাহায্য নিন, অন্যকে সাহায্য করার চেষ্টা করুন এবং ঈশ্বরকে সর্বদা মনে রাখুন এবং ঈশ্বরের নাম সর্বদা জপ করে যান, স্মরণ করুন। মনে রাখবেন আপনি একা নন, শ্রীকৃষ্ণ সবসময় আপনার পাশে আছেন। এই কাহিনীগুলো আমি যে বললাম, এখান থেকে আমরা বিশ্বাসের একটি শিক্ষা পাই। প্রহ্লাদ, দ্রৌপদী, অর্জুন, গজেন্দ্র, ধ্রুব, মীরা এবং রাম সকলেই বিশ্বাসী ছিলেন এবং তাদের বিশ্বাস তাদেরকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে সাহায্য করেছিল। আমরা এই কাহিনীগুলোর থেকে সাহসের একটি উচিত শিক্ষা পাই। প্রহ্লাদ, দ্রৌপদী, অর্জুন এবং যাদের কথা আমি বললাম সকলেই সাহসী ছিলেন এবং তারা তাদের বিপদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছিলেন। এখান থেকে আমরা ধৈর্যেরও একটি কঠিনতর শিক্ষা পেতে পারি, যা হলো সকলেই তারা ধৈর্যশীল ছিলেন এবং তারা তাদের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। এবং সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা এই কাহিনীগুলোর থেকে পেতে পারি তা হলো ভক্তির শিক্ষা। যাদের কথা আমি বললাম সকলেই ভক্ত ছিলেন এবং তাদের ভক্তি তাদেরকে শক্তি এবং সাহস দিয়েছিল এবং সেই শক্তি এবং সাহস দ্বারা তারা জয় করেছিল। যখনই আপনি আপনার সমস্যার মুখে পড়বেন, অবশ্য করে ঈশ্বরকে স্মরণ করুন, ঈশ্বরকে আপনার সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে জানান। কিছু আনন্দদায়ক সৃজনশীল কাজ করুন যা আপনাকে আনন্দ দেয়। প্রকৃতিতে সময় কাটান। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।